যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে সে কখনোই তোমার থেকে দূরে সরে যেতে পারে না। পরিস্থিতি যাই হোক না কেন, সে সবসময় তোমার পাশে থাকবে, তোমাকে ভরসা দেবে। সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না। যদি মাথা নিচু করে সম্পর্ক গভীর হয় তাহলে মাথা নিচু করাই ভালো। আর যদি প্রত্যেকবার তোমাকেই মাথা নিচু করতে হয় তাহলে সেই সম্পর্ক ভেঙে দেওয়া ভালো। ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে। মনকে প্রশ্ন করেছিলাম, সব আপন মানুষগুলো কেন ছেড়ে চলে যায়? উত্তরে মন বলেছিল, আপন কোনোদিনও ছেড়ে যায় না, যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য? আপনি মারা গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন। সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে। আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট সহ্য করেও পাশে থাকে। প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটি উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হবে না। ভালোবাসতে কখনো দামি গিফট লাগে না, কারণ ভালোবাসাটাই সবচেয়ে দামি। তাই তো 5 টাকার গোলাপ আজও ফুলের রানী। যে হাত জোড়া আপনি শক্ত করে ধরবেন জীবনে বাকি পথটা চলার জন্য, একসময় সেই আপনাকে মাঝপথে ছেড়ে চলে যাবে। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশটা ততটা কাছে নয়। ঠিক তেমনই কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয়। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া। তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই, কারণ সে মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলোও তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দেবে। তাই চলে যাওয়া মানুষটির জন্য আফসোস করো না, তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলো। যে কষ্ট দিতে জানে সে কখনোই ভালোবাসতে জানে না। ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা, সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো। কেউ আসে সুবিধা নিতে, কেউ আসে আপনার ভেতরের শ্রেষ্ঠতা বের করে আনতে। কেউ আসে জীবনটাকে গুছিয়ে দিতে, আবার কেউ আসে গোছালো জীবনটাকে এলোমেলো করে দিতে। ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। পৃথিবীতে একটা জায়গায় আমরা সবাই পরাজিত, সেটা হলো ভালোবাসা। গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে, আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয়। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পরেই বোঝা যায়। ঠিক তেমনই কাছের মানুষগুলো কেমন ছিল তা শুধু হারিয়ে যাওয়ার পরেই বোঝা যায়। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে। তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। পরিবারের উপর আর কিছুই নেই, না ভালোবাসার মানুষ, না ফ্রেন্ড, না রিলেটিভ। সবাই সুযোগ বুঝে চেঞ্জ হয়ে যাবে, আসল চেহারা দেখিয়ে দেবে। কিন্তু ফ্যামিলি প্রচুর বোকা দিলেও সবচেয়ে খারাপ সময়টাতে পরিবারের পাশে থাকে। যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কী, আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের জন্য যা যা করা দরকার তা পাওয়ার চেষ্টা করা। পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে তোমার সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিক পাবেই। জীবন থেকে চলে যাওয়া প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাই। তারা চলে না গেলে হয়তো অনেক কিছুই বুঝতাম না, শিখতাম না বা জানতাম না। কালো বা ফর্সা কোনো ব্যাপার না, উচ্চ বংশ বা নিম্ন বংশ কোনো ব্যাপার না। মনের মধ্যে ভালোবেসে থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায়। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনোই ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না। যে সব সময় মনে রাখে তাকে কখনোই ভুলে যেও না। সব সময় একটা কথা মনে রেখো, শুধু জল দিয়ে স্নান করলে শরীরের ভাব বদলানো যায়, আর ঘাম দিয়ে স্নান করলে ইতিহাস বদলানো যায়। একদিন সবাইকে দুনিয়া ছাড়তে হবে, কিন্তু এমন কাজ করো যাতে দুনিয়া তোমায় ছাড়তে না পারে। বন্ধু, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।
আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।